আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং এই মুহূর্তে বাসায় আছেন। আমরা সবাই জানি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের বিভিন্ন সেক্টর, আমাদের দেশ, সারা দুনিয়া সবাই চিন্তিত। ইভেন আজকের করোনা ভাইরাসের রিপোর্টের কথা যদি আজকে আমরা বলি, বাংলাদেশে এই পর্যন্ত সর্বমোট ১,৭৫,৪৯৪ জন সংক্রমিত রোগী পাওয়া গেছে এবং গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত রোগীর সংখ্যা ৩,৩৬০ এবং নতুন করে মৃত্যুবরণ করেছেন ৪১ জন। আমরা বুঝতে পারছি এটার কতটুকু ভয়াবহ হতে যাচ্ছে। আমরা জানি না কবে শেষ হবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। অনেক দেশ তাদের লকডাউন উঠিয়ে নিয়েছে, আবার অনেক দেশ নতুন করে লকডাউন দিচ্ছে। বাট আমরা আসলে নেগেটিভ দিকগুলো যদি না দেখে যদি পজিটিভ দিকগুলোর কথা বলি, অনেক পজিটিভ দিক হচ্ছে, অনেক পজিটিভিটি ঘটছে আমাদের আশেপাশে। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি যে মানুষের মধ্যে আমাদের যে একটা দূরত্ব তৈরি হয়েছিল অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে, এখন আমরা নিয়মিত আত্মীয় স্বজনের খোঁজ নিচ্ছি, নিয়মিত আমরা বন্ধু বান্ধবের খোঁজ নিচ্ছি, সবাই ভালো আছে কিনা, সবাইকে সতর্ক করার চেষ্টা করছি। এবং এই লাইভের মাধ্যমে আমরা সবসময় বলি আমরা বিনা প্রয়োজনে বাহিরে যাব না, যতটুকু সম্ভব আমরা বাসায় থাকব। জীবন নির্বাহের তাগিদে আমাদের বাইরে যেতে হয়, বাট সর্বোচ্চ সতর্কতা আমরা অবশ্যই অবলম্বন করব। আমরা সবসময় স্যানিটাইজার সাথে রাখবো, মাস্ক পরে বাইরে যাব এবং বাহির থেকে যখন আমরা বাসায় ব্যাক করব অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে আমরা আমাদের কাজ অব্যাহত রাখবো। আমাদের সাথে যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওয়েলকাম টু কিউ এশিয়া ভার্চুয়াল স্টুডিও। আমি সাইফ আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের এই লাইভটি যদি আপনারা শেয়ার করেন, সবাই যদি একটা করেও শেয়ার করেন, তাহলে আমরা অনেকের কাছে পৌঁছাতে পারবো। আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। আমাদের আজকের টপিকটি ছিল ফিউচার অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট এমিড কোভিড-19 প্যান্ডেমিক। এই প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের সাথে সরাসরি সংযুক্ত আছেন এই মুহূর্তে যিশু তরফদার, চিফ কনসালটেন্ট, কর্পোরেট কোচ অ্যান্ড ফাউন্ডার অ্যান্ড লিড অ্যাক্টিভিস্ট অফ বস বাংলাদেশ অর্গানাইজেশন ফর সফট স্কিলস। আমাদের সাথে সরাসরি সংযুক্ত আছেন সায়েম হক, ম্যানেজিং ডাইরেক্টর, লাইট হাউস বাংলাদেশ লিমিটেড। আমাদের সাথে আরও সংযুক্ত আছেন রূপক এম নাসরুল্লাহ জাইদি, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড এইচআর স্পেশালিস্ট অ্যান্ড প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর পিপল অ্যান্ড পারফরমেন্স ডেভেলপমেন্ট IAPPD সাউথ এশিয়া। এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন KM মাজিদুর রহমান, ব্যাংকার, ক্যাপিটাল মার্কেট অ্যানালিস্ট অ্যান্ড ফর্মার ম্যানেজিং ডাইরেক্টর অফ ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড। আমি আমাদের সম্মানিত অতিথিদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই লাইভটি যদি আপনাদের সোশ্যাল মিডিয়াতে, আপনাদের ফেসবুক প্রোফাইলে, আপনাদের অর্গানাইজেশনাল পেজে যদি শেয়ার করে দেন, আপনাদের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা এই লাইভটি দেখতে পারবে এবং অবশ্যই আজকের এই যে মূল্যবান আলোচনা হতে যাচ্ছে এখান থেকে তারা ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন পাবে। আজকের টপিক শুরু করার আগে আমি খুব ছোট্ট করে আজকে একটা কেস স্টাডি বলবো আপনাদের, আমাদের সবাই আমাদের সাথে যারা যুক্ত আছেন সম্মানিত অতিথি হিসেবে। কেসটা হচ্ছে আমাদের দুইজন মানুষ, একটা কোম্পানির চেয়ারম্যান এবং একটা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর একটা ব্যাংকে গিয়েছেন তারা একটা কোম্পানি অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট ওপেন করার জন্য। So when they went to the relationship manager of the bank, they went, they went for documents. Of course, there's the necessity, there's the must. So documentation সব ঠিক ছিল, but there were some loopholes from the company side, from the chairman, from the managing director side. So they kept on, asking the employee of that bank, like, can we do something? Let's not talk about problems. Let's talk about solution. Can we do something instead of giving me problems? Can we do something? Can you do something? Can all of us do something? Because we need the bank account by today, by hook or by crook, because today is Thursday and তাদের কিছু পেমেন্ট আটকে গেছে because they don't have any bank account. So এই পেমেন্ট গুলো পাওয়ার জন্য রিকোয়েস্ট করে যাচ্ছিল যে আপনারা যদি প্রবলেমের কথা না বলে আমাদেরকে যদি একটা সলিউশন বলেন, how we can overcome the situation. But they were not able to solve this problem. So in my point of view, we call it customer service, customer experience. আজকের যে টপিকটা ছিল ফিউচার অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট amid COVID-19 pandemic.
এটার সাথে সাথে আমি আজকে যে কেসটা বললাম একটু আগে, আমি আমি আমাদের প্রত্যেকটা সম্মানিত অতিথিদেরকে আমি জিজ্ঞেস করব যে যে এই কেসটা সম্পর্কে আপনার মতামত যদি ছোট্ট করে একটু বলবেন। এবং আমি প্রথমেই চলে যাব হচ্ছে সায়েম হক, ম্যানেজিং ডাইরেক্টর অফ লাইট হাউস বাংলাদেশ। আপনার কাছে আজকে যে টপিক ছিল future of learning and development amid COVID-19 pandemic. What do you think about this topic? And what would be your future plan? What do you think about Lighthouse Bangladesh? How you are going to proceed further? খুব সংক্ষিপ্ত করে যদি আমাদেরকে একটু বলতেন। সায়েম হক, ম্যানেজিং ডাইরেক্টর লাইট হাউস অফ বাংলাদেশ। Thank you very much, Saif bhai. Very appropriate একটা টপিক এই মুহূর্তে আমাদের সবার ভিতরে একটা প্রয়োজনীয়তা যেটা আছে বলে আমি মনে করি। Welcome to all my panelists and welcome viewers. Lighthouse Bangladesh Limited, just like any one of us, এবং আপনি যে এক্সাম্পলটা দিলেন এই মুহূর্তে, this is one of the things that we are all going through a great learning curve আমার মনে হয়, যেখানে অনেকে আমরা এখনো ওই যে শক অবস্থায় আছি যে এক্স্যাক্টলি কি করা উচিত, কি করা দরকার, এই জিনিসগুলো কিন্তু এখনো আমরা ঠিক মতো মানে এখনো বিলিভ করতে পারছি না। ইফ আই থিঙ্ক অ্যাবাউট দি রস কুবলার চেঞ্জ কার্ভ, যে কোনো একটা এই ধরনের ঘটনা হলে আমরা একটা শক, তারপরে প্রথমে যে ডিসবিলিফ, না এটা থাকবে না, 2 দিন পরে এটা চলে যাবে, এই এই পর্যায়ে এখনো আছি আমরা। কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় যে বিজনেস ওয়ার্ল্ড আমরা এখন পর্যন্ত কিন্তু ওই শকটা কাটিয়ে উঠে ওই পারফরমেন্সের দিকে যেতে পারিনি। কিছুদিন আগে এরকম একটা ডিসকাশনে ওয়ান অফ দি টপিকস দ্যাট কেম আপ ওয়াজ, এখন তো অনলাইন ক্লাস শুরু হয়েছে, অনেক ইউনিভার্সিটি অনলাইন ক্লাস করছেন অন দ্যাট। তো ওখানে দেখা গেল যে অ্যাকচুয়ালি যারা ক্লাস নিচ্ছেন দে আর নট রেডি, তাদেরকে কেউ ট্রেনিং দেয়নি হাউ টু টেক দিস ক্লাসেস। আর যারা স্টুডেন্টস ওরাই বা ওদেরকেই বা কে শিখিয়েছে হাউ টু go into this online platform and how to leverage these platforms. So আমার কাছে মনে হয় just what Lighthouse is doing or any just like the bank you were talking about, সবাই কিন্তু এখনো আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে আমাদের কি করা উচিত, হাউ ডু উই ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড। এবং এই যে একটা সোশ্যাল ডিস্টেন্সের কারণে এখন যে একটা ডিজিটাল রেভলিউশন চলে আসছে, এই ডিজিটাল রেভলিউশনটাকে কিভাবে আমরা কাজে লাগিয়ে we can create the platform to really focus on keep on developing our people, keep on developing the industry, keep on developing the overall management, let's say, or leadership of the country. সবাই কিন্তু এখন ওই, আমার মনে হয় we are all learning, but learningটা very fast হচ্ছে। So একটা দিকে আমার কাছে মনে হয় that each one of us are going through this mental একটা change within ourselves, within the organizational leadership. Once that goes through, তারপরে কিন্তু সলিউশনের দিকে আস্তে আস্তে আমরা যাব। অনেকেই আমরা আসছি, we are thinking, we are looking at different solutions, but এখন পর্যন্ত tried and tested কোনো কিছু আমার মনে হয় এখনো ফুললি লাইট হাউসের পক্ষ থেকে আমরা এখনো দিতে পারছি না to the audience, but we are working on different ideas and different work stream যাতে করে আমাদের at least ক্যাশ ফ্লো গুলো একটু ঠিক থাকে। and just like that আমাদের কাস্টমাররাও, ওরাও কিন্তু সবকিছু স্টপ করে বসে আছে, they are waiting, বলছে আমরা আর কিছুদিন দেখি, when we reach out to them, can we do anything online or platform এ কিছু আসতে পারে কিনা, many of them are saying yes, many of them are saying no. So I'm just giving them a bit of time before we realize that actually this is the new norm. The new norm we all have to focus on, and new normটা কি সেটা কিন্তু আমরা এখনো জানি না। So that's where we are from the Lighthouse point of view. Thank you very much, sir. Right. Mr. Sam, I just wanted to ask you, like, as you just mentioned, in terms of like, আমরা এখন অনেক কিছু বুঝে উঠতে পারছি না, but do you agree that learning and development is a continuous process for the employees of an organization? Of course, it is always a continuous process. There's no end to any learning. As long as we are alive, we keep on learning. So from the organizational point of view, organizations are now trying to learn how to survive in this digital age or in this COVID-19 pandemic. আমরা যে সমস্ত, let's say, অনেক কিছুতে বাংলাদেশ আমরা অনেক পিছিয়ে। For example, if you go abroad,
ভেরি অনেকগুলো কান্ট্রিতে আমি দেখেছি যে ওই যে হাই স্ট্রিট ব্যাংকিং এইসব জিনিস কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এভরিওয়ান ইজ গোয়িং অনলাইন। আই রিমেম্বার when I lived in UK, আমি কোনোদিন আমার ব্যাংক ব্রাঞ্চেও যাইনি বিকজ এভরিথিং ওয়াজ অনলাইন। সো Same happened to me when I was in Singapore. Like এক্স্যাক্টলি I didn't need to go to the bank. Exactly. So এখন for the banking industry, I think this is a huge mindset change because ওদের এই high street bank গুলো branch গুলো, and মাজেদ ভাই এখানে আছে, I'm sure he knows much more than me, but এই branch গুলো হয়তো কিছুদিন পরে we don't need anymore because everything will be online. এবং এই সময় আমরা যেটা দেখেছি, things like এই যে Rocket or Bikash, they have taken up a huge growth spurt in this situation. So in that case, I just wanted to add on, as you Yeah. just mentioned about Bikash and Nagod. We had a live along with Bikash and Nagod, and also we had Rahel Ahmed, the CEO of Prime Bank Limited. So we discussed Right. about digital financing services. So যেখানে Bikash এবং Nagod, they stepped up, right? So in Bangladesh, what in your point of view, what do you think? Like all the banks, why are not they going digital? I think that's a question for Majid Bhai because he's in the digital world. But আমার কাছে মনে হয় basically we are all going through the ওই যে shock curve because we have never experienced something like that. So learning curve will come after we really get to grips with the whole situation. Right. Thank you so much, Mr. Sayamak. I'll get back to you with some more question. I would like to ask Mr. Jishu Tarafdar, Chief Consultant, Corporate Coach, and also founder and lead activist of BOSS, Bangladesh Organization for Soft Skills, in terms of today's topic, future of learning and development amid COVID-19 pandemic. What do you think about this topic? And what I mentioned about the case, also, if you can add on what Mr. Sam Hogg mentioned. Okay, thank you very much for inviting me, first of all. এখানে যারা আজকে আছেন, সায়েম হক ভাইয়া, মাজিদুর রহমান ভাইয়া, রূপক জাহিতি, আপনি সাইফ, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা একসঙ্গে প্ল্যাটফর্মে আসতে পেরেছি, সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর কি। সো আমি এই কোশ্চেনের তো উত্তর আসলে দুইটা পার্টে দিতে চাই। একটা হচ্ছে কি আমার এক্সপেরিয়েন্স, সো ফার হোয়াট এভার আই হ্যাভ এক্সপেরিয়েন্সড in last 3 months, number one, and number two, to give my prediction. Nobody can predict future, of course, but my expectation rather, if not prediction. এইভাবে আমি দিতে চাই আর কি। First of all, me personally, I was fortunate because I'm a little bit future ready all the time. কারণ I'm from the hospitality industry, hotel industry তে আমি দীর্ঘদিন আমি কাজ করেছি। That's why আমরা তো টেকনোলজি, we use the technology very heavily. আজ থেকে 15 বছর আগেও আমরা এই ওয়েবিনার করেছি, তো তখনকার টেকনোলজি নিয়ে আমরা সেটা করেছি আর কি। তো এটা আমার জন্য নতুন কিছু না। তো যখন এটা মানে এটা জাস্ট এই কোভিড সিচুয়েশনটা এই টেকনোলজি ইউসেজটাকে সিম্পলি মানে এটা স্পিড আপ করেছে, এটা এক্সপিডাইট করেছে, আর কিছু না। টেকনোলজি ওয়াজ প্রেজেন্ট, আগে থেকেই ছিল। তো আমার এক্সপেরিয়েন্স আমি বলবো যে যখন কোভিড শুরু হলো, ইনস্ট্যান্টলি আই লস্ট সেভারাল কন্ট্রাক্টস, যাদের সঙ্গে আমাদের মানে অলিখিত লস্ট মানে কি, সবকিছু লকডাউন হয়ে গেল, implied that I'm not going to work. আমি as an individual, I became jobless because I'm a one-man army rather. আমার যদিও একটা কর্পোরেট কোচ নামে একটা ফার্ম আছে, বাট I'm the chief consultant, I'm the chief peon and everything আমি আর কি। তো সেক্ষেত্রে আমি যেহেতু একজন ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট ট্রেনার, কর্পোরেট ট্রেনার হিসেবে I মানে ইনস্ট্যান্টলি I lost my job, আমি বলবো আর কি, যে টাস্কগুলো আমার সামনে ছিল। তো যাই হোক, দেন I quickly adapted to the new situation এবং আমি সঙ্গে সঙ্গে কিছু পাবলিক প্রোগ্রাম অফার করলাম। আমার একটা সিগনেচার প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে কি দি সফট স্কিলস ফ্রেমওয়ার্ক নামে একটা সিগনেচার প্রোগ্রাম আছে। there are 20 soft skills topics, 40-hour program. তো এটা যখন আমি এটাকে থ্রো করলাম, বিশেষ করে আমার ফেসবুক পেজে প্রোফাইলে যখন শেয়ার করলাম, I received good response from the audience.
About 60 people joined. এবং আমি তো instantly I became employed again, right? And I was very busy. I used the Zoom platform. এবং 20 days I was very busy with my soft skills framework. এবং এটা শেষ হওয়ার আগে আবার আমি অফার করলাম সেকেন্ড সাইকেলের জন্য। And again I got very good response. এবং সেই সেকেন্ড সাইকেল এখন চলছে। All right. In the meantime, I also developed some program. Say, for example, this forward mindset, এরকম ধরনের আর কি, crisis leadership, এই ধরনের কিছু প্রোগ্রাম আমি ডেভেলপ করলাম for our corporate clients, এবং দেখলাম যে সেটাও বেশ কয়েকটা সেল হলো, কর্পোরেট ক্লায়েন্টও আমার কাছ থেকে সেটা মানে কিনলো আর কি। At least I could survive during this period. So far, I have been surviving, and the month of June was the busiest month in this year for me, I'm Bloomberg, because I also got a contract from an INGO, international NGO. সেখানে আমাকে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে একটা ফ্যাসিলিটেটরস হ্যান্ডবুক বা ওয়ার্কবুক তৈরি করা, and facilitating 4 sessions for disabled persons with disabilities, disabled Right. people. So may I interrupt you, Mr. Jishutranda? Just to add on what you have just mentioned, despite of this situation, you mentioned that you became jobless and then you started your own journey as a one-man army. So still, like, right, what you have just mentioned, we can say a situation, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তারপরেও learning and development, obviously, how you could sell your programs, because they needed it, right? And it's a continuous process, and that's what we are talking about today. Well, I have not finished my experience. I have 2 parts, I said. One is my experience, one is my expectation, right? So I couldn't really finish my experience yet. Okay, as you have stopped me, that's it. That was my experience, and that has been my experience. I don't know about need. People are not aware. That was probably a fact. I don't know, because people, somebody is joining. Okay, let's do it, because they also become instantly jobless, right? Many people probably. So they thought they had some extra time. Maybe it's a good way to spend some time with learning and development. Maybe, I don't know. But I tell you the harsh truth about the industry. We have been struggling actually. Our clients are not ready. We know training or learning and development is the continuous process, and they must develop their staff. But unfortunately, it is still in the embryonic stage. Very, very embryonic stage. Okay, people are not ready to receive training yet, and they're not giving it priority. That is the harsh truth. First of all, they have to survive, and they have to manage their business, and then probably if they have some KPI to meet, they arrange some training programs. This is the reality in the industry so far. There are so many startups, they couldn't sustain, all right? A startup related to learning and development, they couldn't sustain, and they just stopped because the market is not matured enough yet. And this is the reality in Bangladesh. Person like myself, who are like full-time professional trainers, corporate trainers, so-called corporate trainers, we have been surviving. We have been barely surviving, I can tell you, because I don't have any establishment cost. I'm not maintaining an office. I always work from home. Since I left my job, I retired voluntarily. I have been working from home. So I don't have any establishment cost. So therefore, I don't have to spend any money I don't have to pay any salary or rental. So I can survive on my own. Okay, I have been surviving for last 8 years or so, as an independent corporate consultant or trainer. Okay, so this is number 1. And number 2, COVID has hit us. So it is a really, really a bad situation now. So I don't think people are ready to receive training, either online, offline. It doesn't matter. It's very difficult to create or recreate rather a market, because I'm just creating a grim picture of the near future. But of course, if they want to develop, if they want to thrive,
They must educate their employees. They must continuously develop their employees. There is no doubt about it. But at this stage, this is not their priority. Okay, if we talk about platform, maybe now we are using this digital platform. It was there before the COVID hit, and it will be there. Maybe it will advance. But since when everything is right, business as usual, people will probably go back to classroom training. Since this is also becoming a habit, there will be my expectation is that there will be a mixed kind of delivery platform or delivery methods, like online and offline mixed. It will not be fully online. It will not be fully offline or classroom based. It will be like mixed delivery method. That's my expectation, because there are advantages of online delivery and some disadvantages of online delivery. Maybe when I have the next turn, I can discuss about the advantages and disadvantages of online delivery. And I don't want to talk about the offline or classroom delivery, because I think everybody knows about those advantages and disadvantages. So next time, maybe when you ask me about what are the advantages and disadvantages of online delivery, I can then share my views. But I cannot predict. I can only expect that everybody will be will stand there on their feet, and they will come up with their new business, and the organizations will thrive. Although the learning and development is not there, even tertiary, in their tertiary plan. So I believe they will first do their business well, and they will then strengthen their manpower or HR. Then they will definitely again invite people like us to help them develop their manpower or HR. All right, this is what I can tell right now. Thank you. Thank you so much, Mr. Jishutaradar, for your valuable contribution. We'll get back to you with some questions. আমি দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক পেজে অনেকে কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন। আপনারা কাইন্ডলি শেয়ার করবেন, এবং আবারও আমি সম্মানিত অতিথিদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা এই লাইভটি একটু শেয়ার করে দিবেন আপনাদের প্রোফাইলে, আপনাদের ফেসবুক প্রোফাইলে, আপনাদের অর্গানাইজেশনাল যে পেজগুলো আছে সেগুলোতে যদি আপনারা শেয়ার করে দেন, সো ইউর ফ্যান ফলোয়ার্স ক্যান ওয়াচ ইউ লাইভ অ্যান্ড লিসেন টু ইউ। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি, রূপক এম নাসরুল্লাহ জাইদি, who is very well known in this industry, organization development and HR specialist, and president of International Association for People and Performance Development, IAPPD South Asia. আমি মিস্টার জাইদির কাছে জানতে চাচ্ছি today's topic, future of learning and development amid COVID-19 pandemic. What do you think about this topic in your point of view, and also can you enlighten us about IAPPD? Well, very much for inviting me. It's a great opportunity for me to join the session with a very distinguished panelist. Actually, in terms of this COVID, it's a very uncertain situation, no doubt here. And people are the most valuable creature of Almighty, as because they have the power to adapt the uncertainty, the highest level of power they possess. So just utilizing that issues, people are trying to accommodate day by day. If you just go back some 3 months, the day we started this COVID scenario, or just 15 days later, 1 month later, and nowadays, though the situation is deteriorating, our courage is increasing. So আমরা কিন্তু gradually general new normal বলছি আমরা এখন এটার দিকে মুভ করছি, though the situation is not that much good or better. So এই জিনিসটাকে ক্যাপিটালাইজ করে আমরা আসলে নিউ নরমালের দিকে যাচ্ছি। In terms of L&D industry, definitely it affected, not only the L&D, সব ইন্ডাস্ট্রিকে এফেক্ট করেছে, এবং ইটস এ মেটা মার্কেট। একটা ইন্ডাস্ট্রি এফেক্টেড হলে অটোমেটিক্যালি কানেক্টিং সবগুলো ইন্ডাস্ট্রি এফেক্টেড হবে, এটি স্বাভাবিক। আর L&Dটা হাইলি ডিপেন্ডিং অন দ্য বিজনেস প্রায়োরিটি, নো ডাউট। যেহেতু বিজনেস ভালো না হলে, আপনি যদি ফ্যামিলির বাজেটটাও চিন্তা করেন, কখন কার্টেলগুলো কোথায় হয়,
রাইট? সো বেসিক কার্টেলগুলো অনেক পরের দিকে আসবে, আগে লাক্সারি কার্টেলগুলো আসবে। সো এলএনডিটাকে টু সাম এক্সটেন্ট কেউ কেউ লাক্সারি ধরবে, আবার আমি ওভারঅল ইন্ডাস্ট্রি ওয়াইজ না যে রাদার টপিক ওয়াইজ যদি চিন্তা করেন, আপনি ধরেন কাপড়, আপনি হয়তো একটা স্যুট বানাবেন না এখন, বিকজ অফ টু রিজনস। ওয়ান হচ্ছে স্যুটটা লাক্সারি আইটেম, অ্যানাদার হচ্ছে স্যুটটা কস্টলি আইটেম। বাট হয়তো একটা শার্ট কিনতে হবে, কারণ এটা পরতে হবে তো। সো তার মানে এই না ক্লদিং ইন্ডাস্ট্রি টোটালি স্টপ হয়ে গেল, তা কিন্তু না। সাম প্রোডাক্টস আর অ্যাভেলেবল এস ওয়েল। ঠিক একই রকম ভাবে এলএনডিতেও কিছু প্রোডাক্ট আছে যেটাকে ওনারা লাক্সারি আইটেম হিসাবে ট্রিট করবে, কিছু প্রোডাক্ট আছে ওনারা মনে করবে দিস ইন এসেনশিয়াল আইটেম। সে ধরেন সিক্স সিগমা, এই প্রোডাক্ট প্রসেস রি ইঞ্জিনিয়ারিং, যেগুলো আসলে সরাসরি প্রোডাকশন, সেলস বা বিজনেসকে ইনফ্লুয়েন্স করে, এগুলোকে হয়তো ওনারা বলবে যে দিস আর ভেরি এসেনশিয়াল আইটেম, সো উই নিড টু হ্যাভ ইট। আবার হয়তো একটু যেগুলোকে একটু লাক্সারি আইটেম মনে হচ্ছে, ঠিক আছে ওয়ার্ল্ডের নাম্বার 1 লিডারশিপ কোচ দিয়ে একটা সেশন করাবো, আচ্ছা এটা না 3 মাস পরে করাই, হয়তো আরেকটু দেখে নিই না কি দাঁড়ায়, বিকজ অফ টু রিজনস। ওয়ান ইজ দ্য কস্ট, অ্যানাদার ইজ দ্য নেসেসিটি। দুইটাই আসলে, নট অনলি দ্য কস্ট। সো দুইটা বিষয়কে কম্বাইন করে তাতে যে জিনিসটা হয়েছে, এলএনডি প্রোভাইডার যারা, তারা মানে দোজ আর ভেরি স্মার্ট ইনাফ, তারা কিন্তু এই দুইটাকে ক্যাপচার করেছে, করে এই আপনার লাক্সারি আইটেম থেকে নেসেসিটি আইটেমের দিকে কনভার্সন করেছে কিছু কিছু জায়গায়। ইভেন তো যারা কোনোদিন এই কাজগুলো করে নাই তারাও ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছে প্রোডাক্ট ভেরিয়েশন আনার জন্য, এবং কিছুটা কস্টের ক্ষেত্রেও বিভিন্ন মেকানিজম করার চেষ্টা করেছে, করে কিন্তু মোটামুটি ভাবে ইনিশিয়ালি হয়তো কয়েকটা সপ্তাহ একটু বেশি পরিমাণে স্ট্রাগলে ছিল, তারপরে হয়তো টু সাম এক্সটেন্ট সার্ভাইভ করার মতো সিচুয়েশনে তারা রান করতে পেরেছে। সামনে হয়তো আরো একটু বেটারমেন্ট হবে। নাওয়েডেজ আমরা দেখছি যে অনেক প্রতিষ্ঠান, ইভেন অনেক কর্পোরেটগুলো তাদের কর্পোরেট ট্রেনিংগুলোকে ওপেন করছে গ্রাজুয়ালি। সো এবং কস্টটা কমানোর পিছনে অনলাইন প্ল্যাটফর্মটা অনেক হেল্প করেছে, কোনো ডাউট নাই এতে। আদারওয়াইজ হয়তো এইটুকু কস্ট ইফেক্টিভনেসটা অফার করা যেত না। সব মিলিয়ে ইন্ডাস্ট্রিটা ডেফিনেটলি এফেক্টেড হয়েছে, কোনো ডাউট নাই এতে। বাট যদি একটু দেখে শুনে চলা যায়, আই এম টকিং ফর দ্য এলএনডি প্রোভাইডার্স, একটু দেখে শুনে যদি চলা যায়, উইথ সিলেক্টিভ প্রোডাক্ট, সিলেক্টিভ প্রাইসিং, সাম স্ট্র্যাটেজি রিগার্ডিং দ্য প্রাইসিং, তাহলে হয়তো মোটামুটি কয়েক মাস সার্ভাইভ করলে, টিকে থাকলে ডেফিনেটলি পরবর্তীতে হয়তো সিচুয়েশনটা বেটার হবে। আর যারা এলএনডি রিসিভ করতেছেন, যারা আই মিন ভেন্ডার বা যারা স্টেক হোল্ডার, তারা ওই যে বললাম ক্লাসিফিকেশন করে নিচ্ছে যে কোন ট্রেনিংটা এই মুহূর্তেই নিব, আমি কোনটা 2 মাস পরে নিব, কোনটা হয়তো 6 মাস পরে চিন্তা করবো। সো দ্যাট ওই অনুযায়ী আমরা যদি তাদের আই মিন ডিমান্ডকে মিট আপ করতে পারি, তাহলে তো টিকে থাকাটা ইজি হবে। ওই পার্সপেক্টিভ থেকে আমি মনে করছি না একদম যে খুব বেশি হার্ডেল টাইম ফেস করতে হচ্ছে, বাট ডেফিনেটলি আপনাকে একটু স্ট্র্যাটেজিক হতে হবে এই পার্সপেক্টিভে, আদারওয়াইজ ডিফিকাল্ট টু সার্ভাইভ। আর আইএপিপিডি সম্বন্ধে যদি বলি, এটা একটা গ্লোবাল অ্যাসোসিয়েশন, ইউকে বেসড অ্যাসোসিয়েশন। দে হ্যাভ অপারেশনস ইন মোর দেন 100 কান্ট্রিজ, এবং তারা এই বেল্টের জন্য, সাউথ এশিয়ান রিজিয়নের জন্য, আই মিন দে elected me as a president. It's for 1 year, almost half year gone, বা 7 months probably হয়েছে। It's a মানে 1 year tenure আমার। I'm also member for that. তারা বেসিক্যালি আপনার পিপল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, পিপল এন্ড পারফরমেন্স ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, অর্গানাইজেশন পারফরমেন্স। তাদের কনসেপ্ট হচ্ছে পারফরমেন্স ইমপ্রুভমেন্ট, নট পারফরমেন্স মেজারমেন্ট অর পারফরমেন্স ম্যানেজমেন্ট। A bit different concept, performance improvement concept. So role is same, but হয়তো I mean কনসেপ্টের টার্মিনোলজিটা একটু ডিফারেন্ট, এবং টার্মিনোলজিটা ডিফারেন্ট হওয়ার কারণে ফোকাসটা একটু ডিফারেন্ট হচ্ছে। আমি যখন পারফরমেন্স ম্যানেজমেন্ট বলছি তখন হয়তো মেজারমেন্টের দিকে আমার বেশি ফোকাস থাকছে, বাট যখন ইমপ্রুভমেন্ট বলছি তখন হচ্ছে কোচিং, মেন্টরিং, ট্রেনিং, এই পার্টগুলো হাইলাইটেড হয়ে যাচ্ছে, rather than I mean a special tool for performance measurement. So এটা হচ্ছে তাদের একটা বড় ফোকাসড এরিয়া।
আর এই কোভিডে যদি আমিও হয়তো ওইখানে আমি ফুল টাইম জব হোল্ডার, আপনারা জানেন আমি ফুল টাইম জব করি স্টিল, পাওয়ার গ্রিডের সাথে আছি আমি এখনো ডেপুটি জেনারেল ম্যানেজার এইচআর হিসাবে। বাট এলএনডি ইন্ডাস্ট্রির সাথে আমি খুবই ওতপ্রোতভাবে জড়িত, কোনো ডাউট নেই, এবং যথেষ্ট পরিমাণ কাজ করার চেষ্টা করি আমার এই জবটার পাশাপাশি রেখে। সো এখনো পুরোপুরি যিশু ভাইদের মতো ফুল ফেজেড হতে পারি নাই, ইচ্ছা আছে, হয়তো একটা শিফটিং চলতেছে। জাস্ট উইদিন 1 মিনিট আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি কোনো একটা কর্পোরেটে একটা অ্যাসাইনমেন্টের জন্য গিয়েছিলাম। এখানকার যে এইচআর ডিরেক্টর ছিলেন, হি ইজ ফ্রম ইন্ডিয়া, ইটস অ্যান এমএনসি কোম্পানি, ইন্ডিয়ান এইচআর ডিরেক্টর। তো উনি বিভিন্ন ডিসকাশন করতেছিলেন, করে বলছেন যে মিস্টার জাইদি, you are still in job, so how come that you could do this assignment? আমি বললাম তাকে যে আসলে আমি এইভাবে কাজ করতে পারি। বললো যে is it the right approach? You could be, I mean, in one way, either enter the room or become outside the room. I said that this is a I mean transition for me. He said, is it possible to transit like this? Then আমি একটু ইরিটেটিভ হয়ে গেলাম, I could not control myself. আমি বললাম যে স্যার, can you enter with 2 legs at a time in the room, or you will step 1 leg first, then পরের লেগটা আস্তে আস্তে উঠে তারপরে আবার দিবেন, is it not? তো উনি বুঝছে যে আমি একটু ইরিটেট হয়েছি, বাট উনি আমার এই কোশ্চেনে খুব মজা পেয়েছে। বললো যে how many years you will take to enter the second leg into the room? তখন আমি বললাম, আই এম বিট কিন অবজারভার। আপনি যদি সিআইডিটা দেখে থাকেন, ওরা একটা পা ঢুকিয়ে অনেকক্ষণ সময় নিয়ে অবজার্ভ করে রুমের মধ্যে কি অবস্থা, যখন ফুললি সিকিউরড মনে করে তখন নেক্সট পাটা নিয়ে আসে। সো আমি এখনো ওইটা অবজার্ভ করতেছি যে এলএনডি ইন্ডাস্ট্রি, বাংলাদেশের এলএনডি ইন্ডাস্ট্রিটা কতটুকু বেটার সিচুয়েশন আছে। আমি যদি 2টা পাই নিয়ে আসি, আমি আবার ব্যাক করতে পারবো না হয়তো, তখন আমি কোন সিচুয়েশনে করবো। দ্যাটস ওয়াই আই এম টেকিং বিট লঙ্গার টাইম। সো থ্যাংক ইউ ভেরি মাচ for inviting me once again. Mr. Zaidi, thank you so much for sharing your experience with us. We'll get back to you with some questions. চলে যাচ্ছি Mr. K.A.M. Majidur Rahman. Sir, you have been working with Shahjalal Islami Bank Limited. You have been working with Dhaka Stock Exchange Limited. You have also been working with Lanka Bangla Finance Limited. So you have been mostly working with financial institutions. So if I ask you as a banker, in your point of view on today's topic, future of learning and development amid COVID-19 pandemic, what would be your thoughts in your point of view? তা আনমিউট করে নিতে হবে। First of all, I must thank you for inviting me. প্রথমে একটু আমার নিজের সম্পর্কে বলে নিই যে আমি কিন্তু শাহজালাল ব্যাংকে I don't work actually. আমি ওখানে যাই as an independent director in the board, and Lanka Banglaতেও ঠিক তাই, I did not work for Lanka Bangla, I was on the board. I started my career almost like 40 years back with the Standard Chartered, এখন Standard Chartered, তখন ছিল Greenlace Bank. And then it has taken me through many banks in Bangladesh, overseas, private banks and international banks. তো আজকের টপিকের প্রেক্ষিতে আমি কোন জায়গা থেকে শুরু করব জানি না। আমি যদি একদম প্রথমে যে ইন্ট্রোডাকশনটা যেভাবে শুরু হয়েছিল যে you have a situation, you want to open an account today, right now, because you have a transaction to go through, and রিলেশনশিপ ম্যানেজার বলছে এটা সম্ভব না। এখন সেখানে আমরা কি করব? আমি সংক্ষেপে বলছি যে এই প্রশ্নটার জবাবটা এইভাবেই আসবে, ঠিক আজকে আমরা যেমন লার্নিং এন্ড ডেভেলপমেন্টের প্রসপেক্ট কি, ভবিষ্যৎটা কোথায়, এটা নিয়ে যেভাবে আমরা আলাপ করছি, ঠিক তারই একটা প্রেক্ষিত। অ্যাকাউন্ট ওপেনটা কিন্তু তখন করা যায়, কিন্তু জানতে হবে যে এর আন্ডারলাইং গ্রাউন্ডস গুলো কি। এটা যদি একটা সাসপিশিয়াস অ্যাক্ট হয়, সেটাও কিন্তু ব্যাংকারদের কাছে তার একটা সলিউশন আছে যে অ্যাকাউন্টটা করব কি করব না, বাট ট্রানজাকশনটা আমি কিভাবে হ্যান্ডেল করে নিব এবং এটা আমি রেগুলেটরি অথরিটির কাছে রিপোর্টও করে দিতে পারবো, তারও কিন্তু একটা গাইডলাইন রয়েছে।
আবার এট দ্য সেম টাইম এটা যদি শুধুমাত্র ইন্টারনাল ইস্যুস হয়ে থাকে, সামথিং রিলেটেড টেকনোলজি, সামথিং রিলেটেড টু প্রসিজিয়ার্স, অর একটা সেন্ট্রালাইজড ব্যাংকিং এর কারণে হয়তো ওই ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না, তারও কিন্তু একটা সমাধান রয়েছে। কি রকম? আমরা বলি সেই এখন থেকে 30 বছর আগে আমাদের যখন ইন্টারকানেক্টেড ব্রাঞ্চেস ছিল না, তখন আমরা কি করতাম? ফোন ছিল, আমরা ফোনে কথা বলে দিতাম। এই ফোনের এই যে কমিউনিকেশনটা, সেটাই কিন্তু এখন একটা রেভলিউশনারি চেঞ্জ, একটা ট্রান্সফরমেশন হয়ে আমরা এখন অন দ্য স্পট আমরা দেখছি, স্ক্রিনে অবজার্ভ করছি, এন্ড দেন আমরা অ্যাকাউন্টটা সেট আপ করতে পারছি। ঠিক এমনি ভাবে লার্নিং এর প্রশ্নটা যদি আসে, আমি বলবো যে ওয়াই নট লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের আজকে যে নতুন মোডটা শুরু হয়েছে, আমি এটার মধ্যে অনেক প্রসপেক্ট দেখি। কেন দেখি আমি বলি, যখন আমাদের দেশে আগে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য গ্রামের ছেলেপেলেরা যখন বিশ্ববিদ্যালয়ে আসতে পারতো না, পড়াশোনার খরচ অনেক ছিল, তখন তারা কি করত? ডিস্টেন্স লার্নিং, দূর শিক্ষণ বলে একটা কথা ছিল। তো তারই কিন্তু একটা রূপান্তর আজকের ওয়েব লার্নিং। আর ওয়েব লার্নিং সম্পর্কে আমরা যারা আগে থেকে হয়তো জেনেছি বা আগে থেকে আমরা এটা সম্পর্কে পরিচিত ছিলাম, যেমন আমি কিন্তু অনেক লার্নিং আছে, অনেক কোর্সেস আছে যেগুলো আমি এই ওয়েবের মাধ্যমে করে থাকি, যেটা আমাদের দেশে নাই, যেটা হয়তো আমাকে আমেরিকা থেকে ওই গভীর রাত হলেও সেটা অ্যাটেন্ড করছি। যেমন একটা কথা বলি, যেমন সে ফর এক্সাম্পল আমরা ব্লকচেইন নিয়ে যদি আমরা পড়াশোনা করতে চাই, জানতে চাই, আমাদের এখানে তো তেমন কোনো একটা ফ্যাসিলিটি গড়ে উঠছে। আসার কথা হলো যে এগুলো আসছে এবং আমাদের ইয়াং জেনারেশনের যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে এখানে, এবং দে আর ভেরি ইনোভেটিভ, এবং তারা সেই জিনিসগুলো আমাদের সামনে উপস্থাপন করছে। কিন্তু শুরুটা কিন্তু হয়েছিল যে আমাদের সবাই যারা এই সম্পর্কে মোটামুটি একটু ধারণা রাখি বা আমরা জানতে চাই, আমরা কিন্তু ওয়েব লার্নিং এর মাধ্যমেই ওটা জানতে পেরেছিলাম। সিমিলারলি ডিস্টেন্স লার্নিং থেকে আমি যখন বললাম যে ওয়েব লার্নিং এর সম্ভাবনা প্রচুর, এবং এখানে আমার আগে যারা সায়েম বলেছেন, যিশু তরফদার বলেছেন, জায়েদ সাহেব বলেছেন, যে এখানে কিছুটা কনসিডারেশনস আছে, প্রায়োরিটিস, কস্ট, টাইম, সেগুলো কিন্তু আমাদের সবকিছুর ক্ষেত্রেই আছে। আমি যদি বাজার থেকে একটা কমোডিটি কিনতে যাই, সেখানেও কিন্তু ওই একই প্রশ্নগুলো থাকে। এখন এটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে কতটুকু প্রয়োজনীয়? আমি যদি আপনাকে এখন বলি যে ফেসবুকে যে আপনি দেখেন কয়টা লাইভ ওয়াচ চলছে, দেখবেন যে তার অনেকটাই কিন্তু আপনার শুধুমাত্র আটা নয়, তার মধ্যে অনেক লার্নিং এর অপশনস গুলো রয়ে গেছে, এবং এটা কিন্তু সবাই অ্যাকসেপ্ট করে দিয়েছে। এখন সন্ধ্যাবেলা যেহেতু আমরা বাইরে যেতে পারছি না, ক্লাবে যাই না, সিনেমা হলে যেতে পারছি না, বাজার করতে যাই না, সেই জন্য আমরা এটাকে কিন্তু আমাদের বেশ ভালোভাবেই আমরা অ্যাবজর্ব করে নিয়েছি। এবং এইটাই কিন্তু চেঞ্জ যখন আসে, আমরা সায়েম এটা আরো ভালো করে বুঝিয়ে বলতে পারবে, যে আমাদের জীবনে কিন্তু একটা প্যারাডাইম শিফটের ঘটনা ঘটছে, এবং এইটাই আমরা কিন্তু সবকিছু আস্তে আস্তে আমরা এগুলো কিন্তু হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছি, আমরা খুব ইজিলি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। যিশু তরফদার হঠাৎ উনি দেখলেন যে ওনার সামনে ওনার জবটা নেই, ওনার প্রতিষ্ঠানটা নেই, উনি শুরু করলেন নতুন একটা প্রতিষ্ঠান, উনি এখানে একটা প্রসপেক্ট খুঁজে পেয়েছেন এবং উনি কাজ করে যাচ্ছেন, উনি সেখানে কিন্তু থেমে নেই। এবং টেকনোলজি এবং ওনার যে ইচ্ছাটা, ডিটারমিনেশন, he was determined যে আমাকে একটা কিছু করতে হবে, and he took advantage of technology and he connected people, and then যারা কানেক্টেড হয়েছে they are benefited and he is benefited. So মানুষ যখন আপনার যেটা বলে যে ড্রাউনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্র, আমার যখন দেয়ালে পিঠ থেকে যায় বা যখন আমি সমুদ্রের গভীরে পড়ে যাব, তখন কিন্তু আমাকে ইনোভেটিভ ওয়েতে কিছু একটা বের করে আমাকে সেখান থেকে আমাকে সার্ভাইভাল গেমে আমাকে থাকতেই হচ্ছে। তো সেইখানটা আমি বলবো
যে ইটস নট অনলি একটা সার্ভাইভালের প্রশ্ন, বাট এটা কিন্তু মানে নতুন লার্নিং ডেভেলপমেন্টের যে আমরা যে মোডালিটিস এর কথা চিন্তা করছি, এখানে কিন্তু আমাদের একটা নতুন অপশন, একটা বেটার অপশন, একটা মোর কনভিনিয়েন্ট অপশন আমাদের সামনে এসে হাজির হয়েছে। ঠিক যেমনি ভাবে আপনার ভেন্ডাররা কি করেন, ভেন্ডাররা একটা জিনিস খুব সুন্দরভাবে তৈরি করে আমাদের সামনে পসরা সাজিয়ে তোলেন, আমরাও ঠিক এখন তাই করছি। আমরাও এখন মানে আমাদের আমরা যে নলেজটা শেয়ার করতে পারি, যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি, যে লার্নিংটা আমাদের প্রয়োজন আছে, আমরা ওয়েবের মাধ্যমে এটা অফার করছি। এবং সেখানে কোন কোন কর্পোরেট যদিও এখন বলছে যে না, এখন আমার খরচ বাঁচাতে হবে, এখন আমি খরচ করব না, আমি মনে করি না সেটা খুব একটা প্রুডেন্ট ডিসিশন। একটা জিনিস হলো, যদি পেটে যদি ভাত না থাকে তাহলে পরে হ্যাঁ, তাহলে পরে আমি কি করব। বাট ওখানে আবার কিন্তু আমাদের একটা ধর্মীয় বিধানও আছে যে ওটা যদি একটি খাদ্যকে নিয়ে ক্ষুধা লাগে, যে ওটা যদি দুটি ফুলকে নিয়ে হে অনুরাগী। হ্যাঁ, তো এই সব জিনিসগুলো কিন্তু আমাদের জীবনের এক্সপিরিয়েন্স থেকে, আমাদের লার্নিং থেকে আমরা অনেক কিছু খুব সহজেই আমরা এগুলো কিন্তু আমরা অ্যাবজর্ভ করে নেব, আমাদের লাইফস্টাইলের পার্ট হয়ে যাবে একটা। আচ্ছা, এইখানে আপনি বোধহয় কিছু আমাকে একটা প্রশ্ন করতে চাচ্ছেন? Yes, sir. Sorry, I was waiting to, I was waiting for your permission, sir. As you just mentioned, when we talk about cost optimization, as I'm in touch with few organizations across the country, especially the banks, so they're talking about cost optimization. And on the other hand, they also need to train their employees to cope up with the current situation, to provide better service to their consumers. So in terms of learning and development, as we are talking about today, so banks and organizations, how they could consider this online training in a positive way. So do you have any message for the bankers who was watching us live? প্রথমে একটা ডিসক্লেইমার নিয়ে নিচ্ছি, আমি যা কিছু বলছি সম্পূর্ণভাবে আমার নিজের ধারণা, আমি আমার মতামতের জন্য আমি দায়ী, অন্য কেউ নয়। তবে আমি সবার সাথে একমত পোষণ করব না। আমার মতামতটা হলো, আমার যদি এখন প্রায়োরিটিস গুলো কি, আমরা যে প্রসঙ্গে অলরেডি আলাপ করেছি, প্রায়োরিটিস যদি আমার এখন প্রয়োজন হয় যে আমাকে ঘুরে দাঁড়াতে হবে, আরেকটা হলো আমাকে সার্ভাইভ করতে হবে, এই দুটার মধ্যে যদি আমরা ট্রেড অফ করতে চাই, তাহলে কি বিষয়টা আসে যে হ্যাঁ, আমাকে ঘুরে দাঁড়াবার জন্য আমাকে শুধু কস্ট কার্টেল করলেই কিন্তু হবে না, আমাকে অপরচুনিটিসটাও দেখতে হবে। আমি কিন্তু এই লার্নিং এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে আজকে আমি যদি একটা সার্ভে করি, আমি নিশ্চিত দেখতে পাবো যে হাজার হাজার ব্যাংকার প্যান্ডেমিক কি হচ্ছে এবং প্যান্ডেমিক বদৌলতে তারা কি করতে পারে। যেমন একটা সহজ উত্তর হলো যে এই প্যান্ডেমিকের মাধ্যমে ব্যাংকাররা উপলব্ধি করছে যে তাদের মোর অ্যান্ড মোর ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়া দরকার। বিকাশ যেখানে চুটিয়ে পয়সা বানাচ্ছে, এটা খারাপ কিছু না, খুবই ভালো। তার এক্সাম্পল কিন্তু এখন অন্যরা ফলো করতে চাইছে, এবং এটা কিভাবে তারা জানতে পেরেছে, তারা কিন্তু বিকজ তাদের কেপ দেয়ার আইজ ওপেন, কেপ দেয়ার ইয়ার্স এন্ড নোজ রিসিভিং ইনফরমেশন, সেই জন্যই তারা এটা করছে। Just to add on, sir, as you have just mentioned about Bikash, what I have studied, that Prime Bank Limited, they have already gone digital, fully digital. কংগ্রাচুলেশনস টু প্রাইম ব্যাংক। কিন্তু আমি বলবো এইখানে আমার আরেকটু, তার আগে আমি আরেকটা জায়গায় একটু আমি কভার করে আসি, সেটা হলো যে আমি এই মুহূর্তে কেন ট্রেনিং এ ইনভেস্ট করব। আমি কস্ট অপটিমাইজেশন করব, বাট এট দ্য সেম টাইম আমি কেন ট্রেনিং এ আমি ইনভেস্ট করব, তার কারণ হলো এখন থেকে 6 মাস পরে বা 1 বছর পরে কিন্তু একটা র্যাট রেস শুরু হবে। মানে তখন হোল পৃথিবী, পুরো পৃথিবী ঘুরে দাঁড়াবে। তখন সবাই আমরা ব্যবসায়ের জন্য, আমরা মার্কেট ক্যাপচার করার জন্য আমরা তখন অনেক কিছু করতে চাইবো। তখন যদি আবার লোকবল না থাকে, তখন যদি আমার প্ল্যাটফর্ম না থাকে, তখন যদি আমার নলেজ না থাকে, তাহলে পরে কিন্তু আমি পিছিয়ে পড়বো। সেই জন্য আমি বলবো যে এখন কিন্তু আমাদের জন্য একটা অপরচুনিটি, এবং এই অপরচুনিটিটা কিন্তু মানে আমরা সবসময় বলে থাকি যে বিহাইন্ড এভরি ক্লাউড দেয়ার ইজ এ সিলভার লাইনিং। এত হতাশ হলে চলবে না, এত ভেঙে পড়লে চলবে না। আমাদের কিন্তু ক্রাইসিস থেকেই আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্ল্যান করতে হবে, ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে। তো সেখানে আমি বলবো যে উইল হ্যাভ টু মেক এ ট্রেড অফ বিটুইন
যে আমার কস্ট কন্ট্রোল করতে হবে, আমাকে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে, আমাকে ইনভেস্ট করতে হবে। আমি একটা জায়গায় একটা প্রবন্ধে লিখেছি, কিন্তু শেয়ার করা বোধহয় আমি অন্যভাবে একটু শেয়ারটা করি এইভাবে, যে আপনি ধরেন একটা সুপার স্টোরে, বা আপনি ধরেন আপনার একটা গার্মেন্টস স্টোরে, ক্লোদিং স্টোরে আপনি এখন ইয়ে করতে চাচ্ছেন, বা আপনার আমাদের কোরবানির কথা ধরি, কোরবানি গরুর হাটে তো আপনি যাবেন না, কোরবানি তো এসে গেছে, কি করবেন তাহলে? আরন্ট ইউ গোয়িং অনলাইন? ডিজিটাল হাট। সো আপনার যদি এই জায়গাটায় যদি এই ইনভেস্টমেন্টটা যদি না করতো এই গরুর হাটের যারা, তারা কি তাদের গরুগুলো বিক্রি করতে পারতো? সো মাই কোয়েশ্চেন টু দি এন্টায়ার ইন্ডাস্ট্রি, যে আমরা তাহলে এই জায়গাটায় কি এইটুকু ইনভেস্টমেন্ট করব না? আমি বলছি না যে মানে আমার সমস্ত রিসোর্সেস, আমার পুরো এন্টায়ার ক্যাপিটাল এক্সপেন্ডিচার এখানে করে ফেলবো, নো, বাট আমাকে সার্ভাইভালের জন্য, আমাকে আমার ভবিষ্যতের কর্মপন্থা তৈরি করার জন্য, আমার লসটা পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু আমাকে এই ইনভেস্টমেন্ট গুলো করতে হবে। এবং শুধু কর্পোরেটের কথা কেন, ব্যক্তিগত পর্যায়ে আমি বলবো, এখন যারা ঘরে বসে আছি আমরা এই সময়টা কাজে লাগে, দিস ইজ দ্য বেস্ট টাইম, হার্নেস ইউর স্কিল, লার্ন সামথিং, ডু সামথিং ক্রিয়েটিভ, থিঙ্ক সামথিং পজিটিভ। হ্যাঁ, তাতে করে কিন্তু আমরা কেউ লুজ করব না, আমরা বরং সামনে এগিয়ে যাব। আচ্ছা, ডিজিটাল ব্যাংকিং এর একটা প্রশ্ন একটা আলোচনায় আমাদের এসে গেছিল, এবং প্রাইম ব্যাংকে অভিনন্দন জানিয়েছি যে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রাইম ব্যাংক চলে গেছে, অনেক ব্যাংকে গেছে। অ্যাকচুয়ালি আমাদের দেশে শুরুটা হয়েছিল একদম প্রথমে, যদি বলি আমি যতদূর জানি, যেহেতু আমি প্রায় 40 বছর ধরে এই ব্যাংকিং ওয়ার্ল্ডের সাথে জড়িত, দেশে বিদেশে বিভিন্ন জায়গার অভিজ্ঞতা নিয়ে, আমাদের দেশে শুরু হয়েছিল যে আমরা প্রথম যখন গ্রিনলিজ ব্যাংকে ছিলাম, তখন কিন্তু আমরা শুরু করেছিলাম শুধুমাত্র এনসিআর এর একটা প্রোগ্রাম ছিল, ওটা 299, এনসিআর 299 বলা হতো, সাহেব জানে, যে সেখানে ম্যাগনেটিক স্ট্রাইপ লেজার কার্ড ছিল, সেখানে শুধু আমরা পোস্টিং করে যেতাম, সেখানে খুব ছোটখাটো প্রোগ্রাম আমরা করতে পারতাম, যেমন ইন্টারেস্ট ক্যালকুলেশন ইত্যাদি ইত্যাদি। ওইখান থেকে শুরু, এবং শেষ পর্যন্ত আমি গর্ব করে বলতে পারি দেশের প্রথম এটিএম কিন্তু আমার হাতে তৈরি, দেশের প্রথম মোবাইল ব্যাংকিং না, সরি, আমি এটা ফোন ব্যাংকিং বলবো, দেশের প্রথম অনলাইন ব্যাংকিংও বলবো না, এটা বলবো এনি ব্রাঞ্চ ব্যাংকিং আমার হাতে শুরু। আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে আমরা শুরু করেছিলাম, এবং সেখান থেকে দেখেন এটা কিন্তু খুব বেশি দিন আগের কথা না। এবং প্রাইভেট ব্যাংকস গুলো কিন্তু সমস্ত ব্রাঞ্চগুলো একটা কোর ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে আসতে পেরেছে, সবগুলো ব্রাঞ্চে যুক্ত হয়ে পেরেছে মাত্র 18 বছর আগে। এবং এই 18 বছরে আমরা যেটা অ্যাচিভ করেছি, শুধু কিন্তু এই ব্যাংকিং সিস্টেমটাকে, আমরা সার্ভিসটাকে যে অটোমেশনে নিয়ে এসেছি তা না, এর সঙ্গে এসছে আমাদের বহির্বাণিজ্য, আমাদের এলসি ওপেনিংস, আমাদের রয়টার্স এসছে, আমাদের অনেক কিছু আমরা এর মধ্যে, কিন্তু যেগুলো হয়তো সাধারণ মানুষ জানে না, বাট ব্যাক এন্ডে আমরা অনেক কিছু অটোমেশনের মাধ্যমে নিয়ে এসেছি। কিন্তু তারপরে আমি বলবো যে আজকে আমাদের বিকাশ, নগদ, সহজ যে প্ল্যাটফর্মে কাজ করছে, তারা কিন্তু সব ইন্ডিপেন্ডেন্ট একটা প্ল্যাটফর্ম, তারা কিন্তু একটা ইন্টারঅপারেবল প্ল্যাটফর্মে না। হোয়াট ইজ অ্যান ইন্টারঅপারেবল প্ল্যাটফর্ম? আপনি ধরেন ব্যাংক এ তে আপনার অ্যাকাউন্ট আছে, আমার আছে ব্যাংক বি তে, সায়েম হকের আছে ব্যাংক সি তে। আমরা যদি আমাদের মধ্যে একটা ট্রানজাকশন করতে চাই, আমরা সায়েম হকের একটা চেক পেলো আপনার কিউ, এবং কিউ সেখান থেকে পেমেন্ট করবে মাজিদুর রহমানকে, তাহলে পরে কি হবে? একটা চেক জমা হবে, আরেকটা চেক ইস্যু হবে, এবং সেই চেকটা আরেক জায়গায় ক্রেডিট হবে। এখানে 3টা ব্যাংক জড়িত। 3টা ব্যাংক যদি একসঙ্গে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ না করতে পারে, তাহলে কি হতো? আমরা পায়ে হেঁটে হেঁটে যে বিভিন্ন ব্যাংক থেকে হয়তো আমরা কালেকশন করে নিয়ে আসতাম, এবং সেটাও আরো সাংঘাতিক কঠিন একটা পদ্ধতি। প্রত্যেকটা ব্যাংকের একটা লায়াবিলিটি অ্যাকাউন্ট একটা তৈরি করতে হয়। সেইখানটায় বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক হিসেবে একটা সলিউশন দিয়েছে, যে একটা অটোমেটেড ক্লিয়ারিং প্ল্যাটফর্ম, যার ফলে আজকে সকালবেলা যদি প্রাইম ব্যাংকে একটা চেক জমা হয়, আপনি ডাচ বাংলা ব্যাংকে বিকেলবেলা সেটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো ঠিক তেমনি ভাবে আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে এখন পর্যন্ত আমি যেটা বলি সেটা হলো M1।
আমরা এখন পর্যন্ত P2P পেমেন্টস হচ্ছে, মানে পার্সন টু পার্সন পেমেন্টস হচ্ছে। B2C বা G2P, গভর্নমেন্ট টু পার্সন, বা এগুলো কিন্তু এখন পর্যন্ত আসেনি। ইভেন ডিজিটাল ল্যান্ডিং ও যেটা, সেটাও আসেনি এখন। এগুলো আমাদের ছেলেপেলেরা অনেক কাজ করছে এটা নিয়ে, অনেক রিসার্চ হচ্ছে এবং তারা এগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে, এবং আমরা শিগগিরই এই জায়গাটায় আমরা পৌঁছে যাব। তো তার সঙ্গে সঙ্গে যেটা দরকার হবে যে এই সমস্ত অপারেটর গুলোকে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের একটা ইন্টারকানেক্টিভিটি, ইন্টারনাল ক্লিয়ারিং সিস্টেম তৈরি করতে হবে। তাহলে দেখবেন আপনার স্পিড অফ ট্রানজাকশনস অনেক বেড়ে যাবে। এবং এখন দেখেন, আপনার যেমন আপনারা বিজ্ঞাপনেও দেখেছেন যে বিকাশের একটা অ্যাকাউন্ট খুলতে কত সহজ, এবং সরকারও এখানে কিন্তু উদ্যোগ নিয়ে EKYC চালু করেছেন, যে যার আইডি কার্ড আছে, অর্থাৎ যার NID কার্ড আছে, তার NID কার্ডের মাধ্যমেই কিন্তু উনি একটা অ্যাকাউন্ট খুলে যেতে পারছেন। ওয়ারেজ আগে একটা অ্যাকাউন্ট খুলতে হলে চিন্তা করে দেখেন আপনার কতদিন লাগতো, কত সময় লাগতো। সো উই আর অ্যাডভান্সিং, উই আর প্রোগ্রেসিং। হ্যাঁ, তো আমার মনে হয় অনেক সময় নিয়ে ফেলছি আমি। আমরা পরবর্তী বক্তব্যে যাই, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন। আমাদের একজন ফলোয়ার আবু মুসা খালিদ, he mentioned that thanks a lot to Majidur Rahman sir for your valuable opinions. We'll get back to you with some questions. এই মুহূর্তে আমি চলে যাব মিস্টার সায়েম হক, ম্যানেজিং ডাইরেক্টর লাইট হাউস বাংলাদেশ। If I would like to know from your point of view, how can we arrange a more effective online training looking at the current situation? যদি খুব সংক্ষেপে আমাদেরকে বলতেন। I think যেটা অনেকেই বলেছে, the scenario is changing. So scenario changing means business কিভাবে করবো, কিভাবে করছি, how to অনেকে আমরা এখন রিমোট ওয়ার্ক করছি বাসায় বসে বসে, এবং মেবি দিস উইল বি নিউ নর্মস। বিকজ আমি অনেকের সাথেই কথা বলছিলাম বেশ কিছু ইন্ডাস্ট্রিতে, দে সেইং যে কাজ তো হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি উই ডোন্ট নিড সো মাচ অফিস স্পেস, মেবি এটাই আমাদের নিউ নর্ম হবে। তো এই ধরনের প্রতিটা প্রসেসে কিন্তু উই আর লার্নিং নিউ থিংস। আমার একটা ট্রেডিং কোম্পানি আছে, বিকজ আই স্পেন্ড অ্যাবাউট 50% টাইম অফ কিছু প্রোডাক্টস ইম্পোর্ট করে আমি এখানে মার্কেট করছি। দিস ইজ ফার্মাসিউটিক্যাল, ভেটেনারি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, মানে বেসিক্যালি ফর অ্যানিমালস কিছু প্রোডাক্ট, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আমরা মার্কেট করি। Thankfully, because this is food producing animals, food producing ইন্ডাস্ট্রির সাথে জড়িত, আমরা খুব একটা এফেক্টেড হইনি। আমাদের বিজনেস এখনো about 80-90% রেটে আছে, বাট আমাদের টোটাল ওয়ে অফ ওয়ার্কিং, টোটাল ওয়ে অফ লেটস সে কোলাবোরেটিং বিটুইন আওয়ারসেলভস হ্যাজ চেঞ্জ কমপ্লিটলি। গত 5 মাস হয়ে যাচ্ছে আমরা কিন্তু কোনো ন্যাশনাল মিটিং করিনি। We quickly learned how to use things like Skype. So আমাদের ছেলেরা ওদের মোবাইল ফোন থেকে এই 50 জন আছে সারা বাংলাদেশে, so let's say একজন posted in somewhere বাগেরহাট থেকেও সে কিন্তু লাইভ আমাদের সাথে মিটিং করছে, মান্থলি আমরা অনেকবারই মিটিং করছি, এবং শুধু মিটিংই না, আমরা ট্রেনিং গুলো করছি ওদের সাথে। তো একটা জিনিস যেটা আমার কাছে মনে হয় যে, বিকজ উই আর নট ব্রিঙ্গিং পিপল টু ক্লাসরুম সেশন, যেখানে আমাদের ওই অ্যাটেনশন স্প্যানটা অনেক ক্ষেত্রে লেটস সে 1 হোল ডে আমরা রাখতে পারতাম, এখন কিন্তু সেটা আর হবে না, বিকজ অনলাইনে উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট বাইট সাইজ লার্নিং, ছোট ছোট লার্নিং। সো আমার কাছে মনে হয় ওয়ান অফ দি চেঞ্জেস উই উইল সি ইন দ্য লার্নিং ইন্ডাস্ট্রি ইজ অন ডিমান্ড লার্নিং। অনেকে আছে আমাদের যারা এইসব প্রোগ্রামে আসতেও চায় না, বাট দে ওয়ান্ট টু লার্ন। সো এখন এই ধরনের প্ল্যাটফর্ম গুলো আছে, অনেক বিদেশি অনেক প্ল্যাটফর্ম আছে। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট উদিমি, লিঙ্কডইন, কোর্সেরা, স্কিল শেয়ার, মানে অভাব তো নাই। এদের সাথে কিন্তু আমাদের এখন কম্পিট করতে হচ্ছে অনেক ক্ষেত্রেই। সো বেসিক্যালি যেটা বোঝাতে চাচ্ছি যে অনেকেই এখন কিন্তু ওই হোল ডে লার্নিং এর জন্য আর ওই সিচুয়েশন ইজ গন। সো আমাদের হয়তো 1 আওয়ার ম্যাক্সিমাম এই টাইপের, বা 2 আওয়ার্স খুব বেশি হলে উইথ এ ব্রেক, এর বেশি কিন্তু পার ডে কেউ সময় দিবে না। সো এখন অনেকটা লার্নিং হয়ে গেছে অন দ্য জব, বিকজ অন দ্য জব তো ইন দ্য ডেস্ক। এবং যেটা একটা কথা বলছিল, I was just reading an article, ওখানে বলেছে যে 80% jobs in the world will be deskless very soon.
in the future. এবং we will be what is being called digital nomads. মানে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না except on the digital platform. তো তাইলে আমাদের চিন্তা করতে হবে এখন from the learning and development perspective the skills নতুন নতুন skills দরকার, because how to run a online meeting, how to run এই ধরনের কিন্তু নতুন নতুন skills আমাদের লাগবে, বাট এই skills গুলো আগে যেভাবে আমরা করতাম যে হোল ডে ধরে ট্রেনিং, ওগুলো বোধহয় আর পারবো না। এবং অনেক ক্ষেত্রেই এই জিনিসগুলো ট্রেনিং গুলো হয়তো আমাদের অনলাইন প্ল্যাটফর্মে থাকবে, people will just log on to it when they need it and they are going to learn it. So online ও অনেকে হয়তো থাকবে না, so offline training ও কিন্তু এখন আমার মনে হয় more and more is going to be valuable. আর একটা চেঞ্জ আমি দেখছি, মাঝে তাই কিছুটা এটা বলেছেন যে all these changes is making many of our industries to look inward to see আমাদের স্ট্রাকচারটা এখন কি হওয়া উচিত। So right now people are restructuring. অনেক ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন ওদের যে ফ্যাট লেয়ার্স let's say এটা একটা কমিয়ে দিচ্ছে। There is a great opportunity for restructuring your company and your business. So once that is done, তারপরে কিন্তু একটা চলে আসবে যে এদেরকে how do we upskill the new people in the new processes. তো ওইখানে আমি মনে করি যে কিছু opportunity আমাদের definitely আসবে from the learning and development platform. Just একটা example দিয়ে শেষ করি যে I was talking to one of the countries with the telecommunication companies. তো আমাকে বললো যে আমাদের লার্নিং এন্ড ডেভেলপমেন্টের সব বাজেট এই বছর আর নাই, we have frozen everything, just past জিনিসগুলো আমরা এখন আরো চালাচ্ছি। So from the learning and development area, Lighthouse যেটা করছে আমরা মাঝে মধ্যেই ফ্রি অনেক কিছু করাচ্ছি, ফ্রি সেমিনারস or ফ্রি এক একটা টপিক নিয়ে আলাপ করছি, অথবা we are taking a small donation from some company and trying to sponsor it just to keep ourselves relevant এবং আমাদের নামটা যাতে মনে রাখে কোম্পানিগুলো, so that once they come out of this I will say কোভিড তো শেষ হবে না, I will say come out of this mindset যে ভবিষ্যৎ বোধহয় অন্ধকার, when they come out of that they are experimenting with their new way of working, তখনই কিন্তু ওই স্কিল গুলো যাতে relevant স্কিলের জন্য যাতে আমরা রেডি থাকি, and again those should be bite size, not ওই আগের মতো whole day trainings. So that's my little thought আমার মনে হয় what we are going to look at in the learning and industry platform, learning and development platform. Thank you, Sai. Thank you so much, Mr. Saim Haq. Mr. Jishu Tarafdar, will you please say something on this topic in a short note? Particularly কোন topic? Like I was asking Mr. Saim Haq that how can we have more effective online training? Okay, তার আগে একটু বলে নেই যে আমাদের মাজিদুর রহমান ভাইয়া যেটা বললেন আর কি একটু আগে, উনি যে কথা বললেন এর আগে আমরা আলোচনা করছিলাম যে আমাদের সেই ইন্ডাস্ট্রি 4 রেভলিউশনের বিষয়ে কোভিড আসার আগে আমরা তখন থেকে ভাবছিলাম যে কর্মচারী ব্যাপক হারে ছাঁটাই যদি হয় তাদের ট্রেনিংটা কাদের করাবে। সেরকম টেকনোলজি যদি মানে কনভার্জেন্স, এখন টেকনোলজিক্যাল কনভার্জেন্স হচ্ছে, সো পিপল উইল লুজ জব, মানে যাদের এখন দরকার হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম যদি ফুল সুইং চলে দেন অনেক লোকের তো জব ইরেলেভেন্ট হয়ে যাবে, তাই না? সো ট্রেনিংটা কাদের হবে তখন? অন্যরকম ট্রেনিং হতে হবে, সেই ধরনের ট্রেনিং, ডিফারেন্ট ট্রেনিং। বাট অটোমেশন যখন হয়ে যাচ্ছে তখন হিউম্যান টাচের যখন প্রয়োজন নেই তখন কিন্তু people will have to look for different options. এই জিনিসটা আমি বলে দিলাম আগেই, কারণ things are changing, technology is changing, so market dynamics are also changing, তাই না? এখন অনলাইন যে ট্রেনিংটা যেটা একটু আগে সাইম ভাই বললো, he has rightly said যে এটা আসলে মানুষের অ্যাটেনশন স্প্যান যেহেতু অনলাইনে অতটা সময় থাকে না, তার জন্য এটা একটা বাইট সাইজ ট্রেনিং গুলো হয়তো থাকবে, তারপরে অফলাইনও থাকবে যেটা পরে অন ডিমান্ড ভিডিও যেরকম মানুষ দেখে ওইরকম হয়তো ওইভাবে হয়তো দেখে নেবে। তবে এটা যেরকম সত্যি আরেকটা জিনিস হচ্ছে এখনই কিন্তু অন ডিমান্ড ভিডিও প্রচুর আছে, ফ্রি কন্টেন্টস আর অ্যাভেলেবল অনলাইন, কিন্তু মানুষ আসলে সেভাবে শেখে না, মানুষের সেরকম মোটিভেশনটা নাই যে তারা ওইরকম অনলাইন থেকে শিখবে। মানুষ আসলে মানুষের জিমে যায় যে কারণে, জিমে যায় কারণ মানুষের বাড়িতেই কিন্তু সব ইকুইপমেন্ট কিনা, আমার বাড়িতে সব ইকুইপমেন্ট আছে,
তারপর অনেক সময় আমরা এক্সারসাইজ করি না। বাড়িতেই সব ধরনের ইকুইপমেন্ট ট্রেডমিল কিনে আমরা এক্সারসাইজ করতে পারি। তারপরে যখন আমরা জিমে যাই, জিমে গেলে কিন্তু সবাই মিলে যখন এক্সারসাইজ করে তখন আমরা একটু মোটিভেশন পাই যে ওকে উনি এক্সারসাইজ করছেন, সো আই অলসো ডু টেক এক্সারসাইজ। সো একইভাবে ক্লাসরুম মানে ইয়েটা লার্নিংটা কখনোই অবসলিট হবে না। ইটস লাইক এ জিম। ক্লাসরুম ইজ জাস্ট লাইক এ জিম। আমরা আবার সেই জিমে যাব, আমরা একসঙ্গে টুগেদার যে আমরা একসঙ্গে লার্নিংটা আমরা করে থাকি, সেই লার্নিংটা আমাদের করতে হবে। তো কোভিড কিন্তু সারা জীবন থাকবে না, বা কোভিডের মতো আরো অনেক ধরনের মানে থ্রেট আমাদের লাইফে আসতে পারে। তো সেগুলো আমাদের ধরে নিয়েই আমাদেরকে এগোতে হবে। এই জন্য আমি আগেও বলেছি অফলাইন অনলাইন মিক্সড একটা হয়তো লার্নিং মডেল আমাদের ডেভেলপ করতে হবে। তো আমি যেটা আপাতত করেছি, আমার 50+ ট্রেনিং প্রোগ্রাম আছে। মোস্টলি দেয়ার সফট স্কিলস, কিছু কিছু হয়তো ম্যানেজমেন্ট স্কিলসের টপিক আছে। ওগুলো আমি সবই 4.5 hours এর মধ্যে নিয়ে এসেছি, যেগুলো ডে লং ট্রেনিং ছিল। 4.5 hours মানে 2 15-minute ব্রেকস and 4 hour লার্নিং। আমি যে এখন সফট স্কিলস ফ্রেমওয়ার্কের যে 20 টপিক নিয়ে কাজ করছি, সেগুলো হচ্ছে 2 hour প্রোগ্রাম, এবং দে আর রানিং ভেরি ওয়েল। ইন দি মিন টাইম আমি যে কর্পোরেট প্রোগ্রামগুলো করেছি, এমনকি টিওটিও করেছি, যে রূপক জাহিদি টিওটি করেছে, তারপরে আমি আপনাদের বিদ্যুৎ বিভাগেও আমি টিওটি করেছি বেশ কয়েকটা ইন দি মিন টাইম। সো এই টিওটি গুলো কিন্তু আমরা ওই মডেলে নিয়ে এসছি আর কি, যাতে করে হোল ডে মানুষের তো সেই অ্যাটেনশন স্প্যান নেই, যাতে করে একটু ব্রেক দিয়ে 4 hours বা 4.5 hours এর মধ্যে করতে পারে। 2 hours এর মধ্যে অনেক সময় দিতে পারেন টাইম, কারণ আবার আরেকদিন সময় দিবে, ওই সময়টা আবার মানুষের থাকে না। তো সেজন্য অ্যাব্রিজড ভার্সনে 4.5 hours এর মডেলটা আমার জন্য খুব ভালোই কাজ করছে। আমি বেশ কয়েকটা কোম্পানির সঙ্গে এরকম কাজ করেছি। 4.5 hours একটা আইএনজিও এর সঙ্গে কাজ করলাম, সেটা 4.5 hours, অর্থাৎ 2 15-minute ব্রেকস অ্যান্ড মানে 2 hour বা মাঝখানে এরকম ব্রেক দিয়ে আর কি। তো যাই হোক, আমি যেটা ফাইনালি বলতে চাচ্ছি যে অনলাইন ডেলিভারির যে মানে সুবিধাগুলো, সেটা হচ্ছে গিয়ে কোনো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন হচ্ছে না, শুধু ইন্টারনেটটা থাকলেই হচ্ছে। যদি ইন্টারনেটের স্পিড ভালো থাকে এবং একটা ভালো জায়গায় বসে সাউন্ড ফ্রি বা নয়েজ ফ্রি একটা জায়গায় বসে যদি লার্নার যদি বসে, এবং যে ফ্যাসিলিটেটর সেও যদি একটা সুন্দর ওয়েল লিট এনভায়রনমেন্টে বসে, যেমন আমি কিন্তু এখান থেকে এখানে বসি, এখন যেখানে বসেছি আমার বাসার একটা কর্নারে, আমার একটা রুমের কর্নারে, আমার পিছনে পর্দা একটা জাস্ট একটা চেয়ার টেবিল একটা ইয়ে নিয়ে, লাইট এন্ড কি বলে এই মাইক্রোফোন নিয়ে আমি বসেছি। এভাবেই কিন্তু আমি চালাচ্ছি, তাই না? খুব একটা, তো এটা চলছে ভালো, হয়তো আর একটু ইমপ্রুভমেন্ট করার সুযোগ আছে। যেমন আপনি যে পিছনে ইয়ে লাগিয়েছেন, কি বলে ওই ডিজিটাল ব্যাকগ্রাউন্ড লাগিয়েছেন। সো এভাবে হয়তো আমরা করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে অনেক সময় মানুষে যে 50 পিপল জয়েন করেছে, তারা হয়তো জাস্ট অন করে রেখে চলে গেল, কারণ এখানে তো দেখার সুযোগ থাকছে না যে সে এখানে অ্যাটেনশন দিচ্ছে কি দিচ্ছে না। এটা আমরাও করেছি অনেক সময়। আমরা এই মানে রিমোট লার্নিং আমাদের অনেক আগে থেকে ছিল, আমি একটু আগে বলেছি, অর্থাৎ কোর্স কমপ্লিট করতে হবে। অনেকে যেটা করেছে যে জাস্ট ওই অনলাইনে থেকে সে অন্যান্য কাজ করছে, করে আবার শেষ হয়ে গেল, অটোমেটিক্যালি ডিজিটাল সার্টিফিকেট বের হয়ে আসলো, সে সার্টিফিকেট পেয়ে গেল। তো এই লার্নার যদি ইচ্ছে করে এসকেপ করতে চায় বা ফাঁকি দিতে চায়, তো সেখানে সেই সুযোগটা আছে। আর যেটা আমার ক্লাসরুম ট্রেনিং যেটা, সেখানে এই সুযোগটা নেই। সেখানে যে ফ্যাসিলিটেটর, আমি কিন্তু তাকে এনগেজ করব এবং তাকে কোশ্চেন করব এবং নানাভাবে তাকে এনগেজ করার চেষ্টা করব। আর মানে এই অনলাইন ট্রেনিং এ এই অসুবিধাটুকু আছে, কিন্তু লার্নার যদি চায় এই অসুবিধাটা কিন্তু কিছুই না, কারণ আমি কিন্তু তাকে শেয়ার করতে পারছি। একটা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিয়েছি, যেরকম হোয়াটসঅ্যাপ গ্রুপে সব ম্যাটেরিয়াল আমি শেয়ার করে দিচ্ছি। তারা অবশ্যই কোশ্চেন করছে, তাদের কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট, তাদের সব ধরনের মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, আবার সেটাকে মডারেট করা সম্ভব হচ্ছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। প্রেজেন্টেশন শেয়ার করাও সম্ভব হচ্ছে, জাস্ট লাইক ক্লাসরুম। আমার মনে হয় যে কোনো ধরনের টেকনোলজি ইউজ করে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। কিন্তু লার্নিংটা কতটুকু এফেক্টিভ হচ্ছে, এটা যদি আমরা অ্যাসেসমেন্ট না করি, তাহলে কিন্তু বুঝতে পারবো না যে আসলে লার্নিংটা আসলেই এফেক্টিভ হচ্ছে কি না হচ্ছে। তো সেই অ্যাসেসমেন্টটা হয়তো আমাদের রিইনভেন্ট করতে হবে, যে আমাদের ক্লাসরুম যখন লার্নিং ছিল, সেখানে হয়তো অ্যাসেসমেন্ট আমরা খুব সরাসরি করতে পারি, কিন্তু অফলাইন ট্রেনিং এর সেই অ্যাসেসমেন্টটা হয়তো আমরা সরাসরি করতে পারছি না। তো সেটা হয়তো আমাদের অ্যাসেসমেন্টের জায়গাটা থেকে হয়তো একটু রিইনভেন্ট করা লাগতে পারে। ওকে, এটাই আমি আপাতত বলবো আমার অনলাইন ডেলিভারির ক্ষেত্রে। কিন্তু দিস ইজ দ্য ফিউচার, এবং অফলাইনও চলে যাবে না, কারণ আমি তো জিমের যে জিম অ্যানালজি যেটা আমি বললাম আর কি, আমার বিশ্বাস যে লোকজন এটা চাইবে
আমরা হয়তো বাইরে যাব, রিট্রিট প্রোগ্রামে যাব, তারপরে ক্লাসরুমে যাব, হয়তো আমরা মিক্স ফরম্যাটে কাজ করব এরপরে। এটাই আমার মনে হচ্ছে আর কি, দিস ইজ দ্য ফিউচার, আমার কাছে এটাই মনে হচ্ছে। আর আই এক্সপেক্ট সো, যে একটা মিটিং করার জন্য আমাকে মিরপুরে ডেকে নিয়ে গেছে, উত্তরাতে ডেকে নিয়ে গেছে আননেসেসারিলি, এমডি সাহেব একটু মিটিং করবে। সো এটা হয়তো আমি এখন বলবো যে উই ক্যান ডু দি মিটিং অন মানে স্কাইপ অথবা এই ধরনের জুম অথবা গুগল মিটে আমরা মিটিং করতে পারি, নো প্রবলেম। আমরা তো সরাসরি বসে আছি, আমরা তো সামনাসামনি বসে আছি, আমরা মিটিংটা করে নিই। যদি আপনি চান যে কিছুটা মানে অনলাইনে ইন্ট্রোডাকশনটা হয়ে গেল, সবার সঙ্গে অনলাইনে ইন্ট্রোডাকশন হয়ে গেল, তারপরে তাদের সাথে আমাদের কিছু আইস ব্রেকিংও হয়ে গেল অনলাইনে, তারপরে হয়তো আমরা একটা সময় অফলাইন বলছি আমি ক্লাসরুমে গিয়ে একটা ওয়ার্কশপ করলাম, হ্যাঁ, তারপরে আবার ফলো আপটা করলাম আবার অনলাইনে। তো এভাবে হয়তো আমরা মিক্সড মেথডে মানে ফিউচারে আমরা ট্রেনিং কোর্সগুলো আমরা এভাবে ফ্যাসিলিটেট করতে পারবো, এটা আমি এক্সপেক্ট করছি। এবং আমি প্রেডিক্ট করছি না, বিকজ আমি তো প্রেডিক্ট করতে পারি না, কেউই প্রেডিক্ট করতে পারে না। তো আমি এক্সপেক্ট করছি, উইচ ইজ ভেরি কনভেনিয়েন্ট। আমরা মিটিং করলাম, ইন্ট্রোডাকশন করলাম, আইস ব্রেকিং করলাম, অফলাইনে গিয়ে ডেলিভারি দিলাম, বা কিছুটা অনলাইনে ডেলিভারি দিলাম, লাইভ সেশন করলাম, আবার হয়তো ফিডব্যাকটা আবার আমরা অনলাইনে নিয়ে নিলাম বা অফলাইনেও নিয়ে নিতে পারি। তো এভাবে মিক্সড ফরম্যাটে আমরা টেকনোলজি ইউজ করে ডেলিভারি দিতে পারি। বাট আই এম স্টিল missing the classroom facilitation, because I simply love that classroom facilitation. লোকের সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে, আই কন্ট্যাক্ট হচ্ছে, এবং কোশ্চেন আনসার, অ্যাক্টিভিটিস, গেমস, এগুলো মিলে যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, সেটা তো আর অনলাইনে হচ্ছে না। সো আই উড এক্সপেক্ট যে দুটোই থাকবে, দুটোরই যে অ্যাডভান্টেজ রয়েছে, সেই অ্যাডভান্টেজ গুলোকে আমরা যেন ট্যাপ করতে পারি। দ্যাট ইজ মাই এক্সপেকটেশন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ মিস্টার জিশু তালুকদার। মিস্টার রূপক জাইদি, আমাদের যেহেতু সময় স্বল্পতা, খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে আপনি যদি আমাদেরকে একটু বলতেন হাউ উই কুড হ্যাভ মোর এফেক্টিভ অনলাইন ট্রেনিং, খুব সংক্ষেপে যদি আপনাকে জানতে চাই। জি, আমি 45 সেকেন্ড দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। যিশুবার যে কানেকশনটা ওখান থেকে নিই, ইভালুয়েশন সিস্টেম হোয়াট আই ইন্ট্রোডিউসড। আগে আমার ওয়ার্কশপগুলো যেগুলো ছিল, ওইখানে আমরা ডে লং ওয়ার্কশপের পরে একটা সার্টিফিকেট দিয়ে দিতাম উইদাউট হ্যাভিং এনি অ্যাসেসমেন্ট। অনলাইনে যেগুলো করছি বলে দিচ্ছি, গুগল ফর্ম দিয়ে দিয়েছি, পরের দিন থেকে অনওয়ার্ডস যেদিন সে এই ধরেন 10টা কুইজ আছে, এই কুইজটা সে অ্যাটেন্ড করবে, করে মার্কস যদি ক্যারি করতে পারে 60%, তাহলে সার্টিফিকেট পাবে, নাহলে পাবে না। আনলিমিটেড অ্যাটেম্পট সে নিতে পারবে, কোনো সমস্যা নাই। বাট অ্যাটলিস্ট অন্তত 10টা কোশ্চেন তাকে পড়ে দিতে হচ্ছে, আর কিছু শিখুক না শিখুক। আই ইন্ট্রোডিউসড অ্যাটলিস্ট এই পর্যন্ত আমি ইন্ট্রোডিউস করেছি, এবং তাতে আমার মনে হয়েছে যে দে আর এ বিট টাস্ক উইথ দিস সেশন। So thank you very much. And you are getting results out of it, right? Yes, I'm getting results out of it. Thank you so much, Mr. Zaidi, for sharing your experience with us. সবশেষে মাজিদুর রহমান স্যারের কাছে আজকের যে আলোচনা হয়েছে এখন পর্যন্ত, স্যার আজকের আলোচনার সার সংক্ষেপ যদি স্যার খুব সংক্ষেপে আপনার কাছ থেকে শুনতে চাই, আমাদের আলোচনা শেষ করার আগে আমাদের যদি একটু বলতেন স্যার। থ্যাংক ইউ। আমাদের বেশ ভালো আলোচনা হয়েছে, বা সবাই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং তাদের অভিজ্ঞতা থেকে যা শেয়ার করেছেন, তাতে করে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটা নতুন ভবিষ্যৎ, এবং এই ভবিষ্যতের জন্য আমরা কিভাবে তৈরি হব সেই জায়গাটায় আমরা পৌঁছানোর জন্য আমাদের বিভিন্নভাবে চিন্তা করতে হচ্ছে, ভাবতে হচ্ছে। আমাদেরকে ইনভেস্টমেন্ট, আমাদের সময়, আমাদের চিন্তা ভাবনা নিয়ে সুন্দর করে আমাদের একটা সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে হচ্ছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আমার নিজের একটু বক্তব্যের সঙ্গে যোগ করতে চাই যে আমরা এখন যে যা করছি, আমরা একটা হলো লার্নিং, আর একটা হলো আড্ডা। এই দুটার মধ্যে কিন্তু তফাৎটা বের করে নিতে হবে। আমার যদি লার্নিং যদি হয়, তাহলে লার্নিং এর ওয়েবিনারটা যেটা হবে, তার জন্য আমার যে কারেক্ট প্যানেল, কারেক্ট ডেলিভারি, এবং এই ডেলিভারি জন্য সাইম হক করে থাকেন আমি দেখেছি, মানে স্লাইড প্রেজেন্টেশন হয়ে থাকে, আপনার শেয়ার করেন, এবং ভিডিও ক্লিপস আসবে, লার্নিং ম্যাটেরিয়ালস আরো অনেক আসবে। তো সেইগুলো যখন আসবে, তখন দেখবেন যে এখন মানে ওয়েবিনারে জয়েন করে বের হয়ে চলে যাচ্ছে, তখন কিন্তু আর যাবে না। ঠিক ঘটনাটা ঘটবে এখন থেকে আরো 30 বছর আগে আমরা কোনো ক্রিকেট কমেন্ট্রি শোনার জন্য বিবিসি বা
কোনো রেডিও মানে শোনা যায় না, সিগন্যাল পাওয়া যাচ্ছে না, কিন্তু তাও সেই গভীর রাত হোক বা সকালে হোক আমরা কিন্তু সেই কমেন্ট্রিটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। আমরা যদি ঠিক ওই ধরনের একটা কোয়ালিটি ডেলিভারি দিতে পারি আমাদের ওয়েবিনারের মাধ্যমে, তাহলে আমাদের কিন্তু অ্যাটেন্ডিজেরও প্রবলেম হবে না। আর যিশু তরফতে যেটা বললেন যে একটা জিম আর একটা ওয়ার্ক ফ্রম হোম এক্সপিরিয়েন্স, সেটাও কিন্তু একদম সঠিক। তবে এটাও আমি শুনেছি, জানি যে আপনার বিভিন্ন স্কুল, বিভিন্ন ইউনিভার্সিটি এরা কিন্তু এখন তাদের ক্লাস করে যাচ্ছে, ইভেন একেবারে কিন্ডারগার্টেন সেকশনের জন্য কিন্তু অনলাইন সেশনস হচ্ছে। আবার এট দ্য সেম টাইম তাদের জন্য কিন্তু যখন আবার সময় আসবে তখন দে উইল গো ব্যাক টু দ্য স্কুল। বাট আমরা উই আর ভেরি লাকি যে এই মানে আমরা যদি প্যান্ডেমিকের তো সব খারাপ দিকগুলোই দেখছি, ভালো দিকগুলো হলো যে আমরা কিন্তু একটা নতুন লাইফস্টাইল এবং এই যে লাইফস্টাইলটা মোর কনভিনিয়েন্ট তার মাধ্যমে আমরা প্রবেশ করছি। এটা হলো আমাদের বড় পাওয়া। এই বলে আমি শেষ করছি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইউর ভ্যালুয়েবল কমেন্টস ওয়ান্স অ্যাগেন। আমি আমাদের সম্মানিত অতিথিদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। লাইট হাউস বাংলাদেশকে অনেক ধন্যবাদ জানাচ্ছি টু কোলাবরেট উইথ আস অ্যান্ড টু অ্যারেঞ্জ দিস লাইভ সেশন ফর দ্য অডিয়েন্সেস। আমাদের সাথে যারা এতক্ষণ লাইভে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কাইন্ডলি শেয়ার করবেন এই লাইভটি, কারণ আমার কাছে মনে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের আজকে হয়েছে এবং আমরা লার্নিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে আরো কাজ করব। খুব অল্প কিছু আপডেট দিয়ে আজকের এই যে লাইভটি আমরা শেষ করে দিব। 3rd and 4th July, QOQ Asia Limited has successfully organized the first batch of international trade financing amid COVID-19 pandemic. আমাদের লিড ট্রেনার ছিলেন বিআইবিএম এর ফর্মার ডিজি এন্ড লিড ইকোনমিস্ট ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। আমাদের সাথে গেস্ট ট্রেনার হিসেবে ছিলেন ডক্টর আহসান হাবিব, সিলেকশন প্রফেসর সিলেকশন গ্রেড, এবং সাথে ছিলেন মিস্টার তোফায়েল আহমেদ। We will be launching the second batch of international trade financing amid COVID-19 pandemic, and we will be allowing only 15 participants for this online training, and we'll be announcing these dates very soon in our Facebook page. And QOQ Asia Limited is going to organize an international webinar first time on reshaping governance in banking in COVID-19 jointly with Banking, Finance and Insurance Institute of Nepal, BFIN. Prof. Dr. Shah MD Ahsan Habib of Bangladesh Institute of Bank Management will present the keynote. We will have distinguished speakers from Bangladesh and Nepal as well. So kindly follow and like our page to get all the updates. And I hope you will support us, you will advise us. আমি সবসময় বলে থাকি যে কথাটা, আপনাদের ভালোবাসা, আপনাদের সমালোচনা, আপনাদের তিরস্কার আমরা একই সাথে সাদরে গ্রহণ করব। আমাদের সাথে থাকবেন, আমাদেরকে গাইড করবেন, আমাদেরকে অ্যাডভাইস করবেন, আমাদেরকে মন্তব্য করবেন, আমাদেরকে কমেন্ট করবেন প্লিজ। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অতিথিদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, গুড নাইট, and we wish you all the best. We all stay safe, and inshallah we will overcome this situation, because what we believe, we may apart, but we are in this together, and inshallah we will get through this together. Thank you so much. Assalamu alaikum and good night. Thank you. Assalamu alaikum. Good night. Good night.